এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। তো সিনে একের দাগেরটা দিয়েছে ব্লাইন্ড বয় থেকে, বলছে ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট। বলো না কি সেই বস্তু যাকে বলে আলো, হুইচ আই ক্যান নেভার এনজয়, যা উপভোগের সুযোগ পাইনি আমি কখনো। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, দৃষ্টির আশীর্বাদ সেটাই বা কি। ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়, বলো না তোমার হতভাগ্য অন্ধ ছেলেটিকে। ইউ টক অফ ওয়ান্ডার্স থিংস ইউ সি, তুমি বলো তোমার দেখা অপরূপ সব জিনিসের কথা। ইউ সে দ্য সান সাইন্স ব্রাইট, তুমি বলো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট, আমি অনুভব করি তার উষ্ণতা, কিন্তু কিভাবে সে দিন বা রাত্রি সৃষ্টি করতে পারে। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, আমি দিন বা রাত্রি আমি করি তৈরি। ওয়েন এভার আই স্লিপ অর প্লে, যখনই আমি ঘুমাই অথবা খেলা করি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, আর সর্বদা যদি জেগে থাকতে পারি কোনো দিন। উইথ মি দে আর অলওয়েজ ডে, আমার সর্বদাই কেবল দিন। এবার এখানে এতে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস প্রোভাইডেড। আইতে আছে দ্য বয় এনজয়স দ্য লাইট, বলছে সে আলো উপভোগ করতে পারে, এটা ফলস। নাম্বার 2 দ্য বয় ক্যান হ্যাভ 24 hours এ ডে অফ ডে টাইম ইফ হি রিমেনস অ্যাওয়েক, সে যদি জেগে থাকে তাহলে 24 ঘন্টাই তার কাছে দিন হবে, এটা ট্রু। নাম্বার 3 পিপল টেল দ্য বয় অ্যাবাউট দ্য অ্যামেজিং থিংস দে সি, বলছে লোকজন ছেলেটাকে অদ্ভুত সব জিনিসের কথা বলে, সেটা না, তার পেরেন্টস বলে, তাই জন্য এটা ফলস। বিতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আইতে আছে হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় মেক বাই হিমসেলফ, অন্ধ ছেলেটি নিজে থেকে কি তৈরি করে। দ্য ব্লাইন্ড বয় মেক্স হিজ ডে অর নাইট বাই হিমসেলফ, সে তার দিন অথবা রাত নিজে থেকে তৈরি করে। নাম্বার 2 হোয়াট ইজ দ্যাট থিং হুইচ মেক্স দ্য ব্লাইন্ড বয় ফিল ওয়ার্ম, কোন জিনিসটা তাকে মানে উষ্ণতার অনুভূতিটা দেয়। দ্য সানলাইট মেক্স দ্য ব্লাইন্ড বয় ফিল ওয়ার্ম। নাম্বার 3তে আছে হু ইজ রেফার টু অ্যাজ ইউ ইন দ্য পোয়েম, ইউ বলতে কবিতায় কাকে বোঝানো হয়েছে। ব্লাইন্ড বয়েস পেরেন্টস আর রেফার টু অ্যাজ ইউ ইন দ্য পোয়েম। নাম্বার 2তে দিয়েছে স্মার্ট আইসক্রিম থেকে, বলছে দেয়ার ওয়্যার এ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম, তার ওই আইসক্রিম নিয়ে কত ধরনের গল্প শোনা যেত। পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ, লোকে বলতে এটি তোমাদের জন্য ভালো। সাম কিডস সেড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়্যার সিক, কিছু বাচ্চা বলতো অসুস্থ হলে এই আইসক্রিম তোমাকে সুস্থ করে তুলবে। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম, শিক্ষকদের মধ্যে একজন বলতেন এটা হলো খুশির আইসক্রিম। আই ডিড নট বিলিভ ইট, ইট নেভার মেড মি হ্যাপি, আমি ওসব বিশ্বাস করতাম না, এটি আমাকে কখনোই খুশি করেনি। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট, যাই হোক এই আইসক্রিমের কিছু অদ্ভুত ব্যাপারও ছিল। দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল হু হ্যাড এ লং নোজ, স্কুলে একটা বাচ্চা ছিল যার একটা লম্বা নাক ছিল। ওয়েন হি ব্লিউ ইট ইউ কুড হিয়ার ইট এ মাইল অ্যাওয়ে, সে যখন নাক ঝাড়তো তার শব্দ 1 মাইল দূর থেকে শোনা যেত। পেপি ফেল্ট সরি ফর হিম, পেপি মানে ওই আইসক্রিম বিক্রেতা ওই ছেলেটার জন্য, বাচ্চাটার জন্য কষ্ট পেত, দুঃখ পেত। হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং ফর নাথিং, রোজ সকালে ওই বাচ্চাটিকে একটা সবুজ রঙের আইসক্রিম দিত বিনা পয়সাতেই। ফর নাথিং মানে কোনো পয়সা নিত না। ইউ উইল নট বিলিভ হোয়াট হ্যাপেন্ড, তুমি বিশ্বাস করবে না কি হয়েছিল। হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার, তার নাক ছোট হতে শুরু করেছিল। এভরি ডে ইট গ্রিউ বিট স্মলার, প্রতিদিন এটা একটু একটু করে নাকটা ক্রমশ ছোট হতে লাগলো। ইন দ্য এন্ড, একদম শেষে ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ, একটা স্বাভাবিক নাকে পরিণত হয়েছিল। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, যখন সেটা তার সঠিক আকারে এলো মানে স্বাভাবিক আকারে এলো। পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম, তখন পেপি তাকে সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করলেন। হি গেভ এ পার্পেল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিওর, পিম্পলস মানে ব্রণ। স্কুলে আরেকটা বাচ্চা ছিল যে যার মুখে অসংখ্য ব্রণ ছিল, তো মিস্টার পেপি তাকে একটা পার্পেল মানে বেগুনি রঙের আইসক্রিম দিত এবং সেই আইসক্রিমটা খেতে সেই বাচ্চাটার সমস্ত ব্রণ সেরে গেছিলো। এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। আইতে হবে দেয়ার ওয়্যার এ লট অফ, এখানে হবে স্টোরিজ অ্যাবাউট দ্যাট আইসক্রিম। নাম্বার 2 হু কল্ড ইট হ্যাপি আইসক্রিম, ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। নাম্বার 3 পেপি গেভ দ্য বয় উইথ দ্য লং নোজ এ গ্রিন আইসক্রিম এভরি মর্নিং।
বিতে আছে ট্রু ফলস বলতে বলেছে। আইতে দ্য আইসক্রিম মেড দ্য চিলড্রেন সিক বলছে আইসক্রিম বাচ্চাদের অসুস্থ করতো, ফলস। নাম্বার 2 দ্য ন্যারেটর ওয়াজ নট হ্যাপি উইথ দ্য আইসক্রিম, ওই আইসক্রিমগুলোর ব্যাপারে বক্তা খুব মানে খুশি ছিল না, এটা ট্রু। নাম্বার 3 দ্য বয়েজ পিম্পলস, ছেলেটির ব্রণ ওয়ার কিওর্ড বাই দ্য রেড আইসক্রিম, লাল আইসক্রিম খেয়ে কিওর্ড হয়েছিল, এটা ফলস, ওটা হবে পার্পল আইসক্রিম। সি এর আইতে দিয়েছে নেম দ্য 3 স্পেশাল কোয়ালিটিস অফ পেপিস আইসক্রিম, মিস্টার পেপির আইসক্রিমের 3টে বিশেষ গুণ। একটা হচ্ছে পিপল সেড ইট গুড ফর ইউ, লোক বলতো আইসক্রিমটা তোমার জন্য ভালো। নাম্বার 2 সাম কিড সেড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়ার সিক, তুমি যদি অসুস্থ হও আর ওনার আইসক্রিম খেলে তুমি ভালো হয়ে যাবে। 3 হচ্ছে ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম, আর টিচারদের মধ্যে একজন এটাকে খুশির আইসক্রিম বলতো। 3 হচ্ছে হোয়াট প্রবলেম ডিড দ্য বয় উইথ দ্য লং নোজ ফেস, লম্বা নাকের ছেলেটা কি সমস্যার সম্মুখীন হতো। দ্য বয় উইথ দ্য লং নেলস হ্যাড এ প্রবলেম, তার একটা সমস্যা ছিল। ওয়েন হি ব্লিউ ইট, যখন সে নাক ঝাড়তো। ওয়ান কুড হিয়ার এ মাইল অ্যাওয়ে, তার সেই নাক ঝাড়ার শব্দ 1 মাইল দূর থেকে শোনা যেত। এবারে আনসিনে আসি। নাম্বার 3তে আনসিনে দিয়েছে হনুমান, মানে রামায়ণের যে হনুমান জাম্বুবানের গল্প সেখান থেকে দিয়েছে। হনুমান সম্পর্কে বলছে যে হনুমান ইজ এ কম্বিনেশন অফ অপোজিটস, বলছে দুটো বৈপরীত্যের মানে সমন্বয় হচ্ছে হনুমান। হি হ্যাজ স্ট্রেংথ ইয়েট হি ইজ সুইট, তিনি শক্তিশালী কিন্তু খুব মিষ্টি স্বভাবের আর কি। হি হ্যাজ বোথ হিউম্যালিটি অ্যান্ড ইন্টেন্সিটি, হিউম্যালিটি মানে তার মধ্যে একটা মনুষ্যত্ব বোধ ছিল, আর ইন্টেন্সিটি কোনো কিছু কাজ করার যে ক্ষমতা আর কি। হি ইজ দ্য কম্বিনেশন অফ ট্র্যাডিশনাল উইজডম, এবং তিনি হচ্ছেন জ্ঞানের একটা ঐতিহ্যবাহী জ্ঞানের সমন্বয়। অ্যান্ড হ্যাজ অ্যান ইনেট, ইনেট মানে সহজাত, ইনেট এবিলিটি মানে সহজাত ক্ষমতা। টু ইনোভেট, সৃষ্টি করার একটা সহজাত ক্ষমতা ছিল। দ্য মাঙ্কি আর্মি হ্যাড রিচড দ্য টিপ অফ দ্য ওশেন, বানরের দল, সেনা দল সমুদ্রের কাছ পর্যন্ত পৌঁছে যায়। বাট নো ওয়ান কুড ফিগার আউট হাউ টু ক্রস ইট, কিন্তু কেউই বুঝতে পারে না যে কিভাবে সমুদ্রটাকে অতিক্রম করবে। জাম্বুবান দ্য বিয়ার ইন দ্য আর্মি, সৈন্যদলের ভাল্লুক আর কি, জাম্বুবান হচ্ছে একটি ভাল্লুক। দেন ওয়েন টু হনুমান, তখন হনুমানের কাছে যান। অ্যান্ড রিমাইন্ডেড হিম অফ হিজ স্ট্রেংথ, এবং তার শক্তির কথা, হনুমানের শক্তির কথা মনে করিয়ে দেন। হনুমান হ্যাড ফরগেটেন অল অ্যাবাউট হিজ স্ট্রেংথ, হনুমান তার সমস্ত শক্তির কথা ভুলে গেছিল। হি হ্যাজ আন্ডার দ্য স্পেল অফ এ কার্স, কারণ তিনি একটি অভিশাপে আর কি অভিশপ্ত ছিলেন। ফ্রম দ্যাট পয়েন্ট অনওয়ার্ডস, এবং সেখান থেকে হনুমান বিকেম দ্য হিরো অফ দ্য রামায়ণ, তো তিনি হলেন রামায়ণের একজন নায়ক। এতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। আইতে হনুমান ইজ এ কম্বিনেশন অফ অপোজিটস। নাম্বার 2 হু হ্যাজ বোথ হিউম্যালিটি অ্যান্ড ইন্টেন্সিটি, হনুমান। 3 দ্য মাঙ্কি আর্মি কুড নট আন্ডারস্ট্যান্ড হাউ টু ক্রস দ্য ওশেন। 4 দ্য বিয়ার ইন দ্য আর্মি ওয়াজ জাম্বুবান। বিতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে হবে হনুমান অ্যাজ স্ট্রেংথ ইয়েট হি ইজ সুইট, এখানে স্ট্রেংথ বানানটা ভুল আছে। নাম্বার 2 হনুমান হ্যাড এ ন্যাচারাল এবিলিটি টু ইনোভেট। 3 হনুমান বিকেম দ্য হিরো অফ দ্য রামায়ণা। সিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। আইতে আছে হু রিমাইন্ডেড হনুমান অফ হিজ স্ট্রেংথ, হনুমানের শক্তির কথা তাকে কে স্মরণ করে দিয়েছিল। জাম্বুবান দ্য বিয়ার ইন দ্য আর্মি রিমাইন্ডেড হনুমান অফ হিজ স্ট্রেংথ। নাম্বার 2 ওয়্যার হ্যাড দ্য মাঙ্কি আর্মি রিচড, বানরের সেনাদল কোথায় পৌঁছেছিল। দ্য মাঙ্কি আর্মি হ্যাড রিচড দ্য টিপ অফ দ্য ওশেন। 3 হোয়াই হ্যাড হনুমান ফরগটেন অ্যাবাউট হিজ স্ট্রেংথ, তার সমস্ত শক্তির কথা তিনি ভুলে গেছিলেন কেন। হনুমান ওয়াজ আন্ডার দ্য স্পেল অফ এ কার্স, তিনি একটা অভিশাপে অভিশপ্ত ছিলেন। সো হি হ্যাড ফরগটেন অ্যাবাউট হিজ স্ট্রেংথ। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4 এর এতে দিয়েছে আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে। টুডে ইজ দ্য স্পোর্টস ডে অফ আওয়ার স্কুল। দ্য বয়েজ অ্যান্ড গার্লস অফ ক্লাস 6 আর রানিং ইন রেস। 2 বয়েজ আর হোল্ডিং দ্য রোপ অ্যাট দ্য ফিনিশিং পয়েন্ট। বিতে আছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বসাতে হবে। রিতা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এটা ইজ করবে না, ওয়াজ করে দেবে। আমার প্রিয় বন্ধু ছিল, কারণ এখন তার সাথে কথা বলি না। আমার প্রিয় বন্ধু ছিল। ওয়ান ডে আই ওয়ান্টেড টু বড়ো হার ইংলিশ বুক, তো তার কাছ থেকে তার ইংলিশ বইটা ধার করতে গেছিলাম, বাট শি রিফিউজড, সে প্রত্যাখ্যান করে দেয়। আই ফেল টু হার্ট, তো আমার কষ্ট হয়। দ্যাট আই স্টপ টকিং হার, আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিই। সিতে আছে অ্যাড এ সুটেবল প্রিফিক্স আর সাফিক্স, পেশেন্ট, ইমপেশেন্ট, এনজয়, এনজয়েবল। ডিতে আছে রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স। আইতে আছে হ্যাভ এ সেফ জার্নি, এটা হবে অপটেটিভ। নাম্বার 2 প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ইম্পারেটিভ। 3তে হবে হাউ বিউটিফুল দ্য সিন ইজ, এক্সক্লামেটরি।
এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল কালেকটিভ নাউন দিয়েছে। আচ্ছা, এখানে কালেকটিভ নাউন আইতে বসাবে গ্যাগেল অফ গিস, আর নাম্বার 2তে দেবে রো অফ স্টেপস। রো মানে শাড়ি। এফতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন, আইতে হবে প্লিজ ডু ইট ইউর সেলফ। নাম্বার 2 রজতস ফ্রেন্ডস লাইক হিম ভেরি মাচ। জিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্টস হবে, আইতে হবে ইজ অ্যান্সার ইজ কারেক্ট। আর নাম্বার 2 হবে শিপ আফটার শিপ ওয়্যার সেটিং বাই। এইচ আছে জয়েন দ্য সেন্টেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার্স। তো এখানে আইতে দিয়েছে সেন্টেন্সটা হচ্ছে হি ইজ রিচ, হি লিভস এ সিম্পল লাইফ। তো দো হি ইজ রিচ, হি লিভস এ সিম্পল লাইফ। নাম্বার 2তে দিয়েছে অনিল ডিড নট কাম টু দ্য পার্টি আর অমল ডিড নট কাম টু দ্য পার্টি। তো লিখবে অনিল অ্যাজ ওয়েল অ্যাজ অমল ডিড নট কাম টু দ্য পার্টি।